আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হার, হতাশা, হাহাকার, বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল দশা। কোহলির বেঙ্গালুরু না আইআরের পাঞ্জাব, প্রথমবার আইপিএল জিতবে কারা? 10 বছর 282 দিন পর টি-20তে ফিরে অ্যান্ডারসনের রেকর্ড, আবার রেকর্ডও নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দক্ষিণ আফ্রিকার হালাকু খান খ্যাত ক্লাসেনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হার, হতাশা, হাহাকার, বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল দশা। টানা 2 সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্স নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের পাশাপাশি সমর্থকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর দল নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে মিডল অর্ডারের অন্যতম ভরসা তাওহিদ হৃদয়ের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের মতো দুর্বল দলের বিপক্ষেও 2-1 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। সেখানে ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচলেও পারফরমেন্সের বিচারে পরিস্থিতি ছিল আরও উদ্বেগজনক। এই 2 সিরিজে হৃদয়ের অবস্থা ছিল করুণ। আমিরাতের বিপক্ষে একটি ম্যাচে 45 রান করলেও বাকি ইনিংসগুলোতে তিনি ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে তার অবদান ছিল ন্যূনতম, অথচ তার উপরেই মিডল অর্ডারের বড় দায়িত্ব ছিল। সিরিজ হারের পর বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, যে কোনো সিরিজ হারিয়ে হতাশার। আমরা কিছু জিনিস গড়তে চেয়েছি, কিছু জায়গায় পরিবর্তনের চেষ্টা করেছি, কিন্তু সেখানে হতাশা এসেছে। হৃদয়ের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, হৃদয়কে নিয়ে কাজ করব ফর্মে ফেরাতে। তার বিষয় নিয়ে চিন্তিত নই, তবে এই মন্তব্যে ভরসা খুঁজে পাচ্ছে না ক্রিকেট প্রেমীরা। ধারাবাহিকভাবে ব্যর্থ একজন ব্যাটারকে নিয়ে এমন আত্মতুষ্টি অনেকের কাছে হতাশাজনক মনে হয়েছে। সিমন্স আরও জানান, লিটন ও হৃদয় ঠিক কাজই করেছেন। তারা আউট হওয়ার পর দল চাপে পড়েছে, কিন্তু মাঠের পারফরমেন্সের বিপরীত চিত্রই বলছে তারা উইকেটে থিতু হয়েও রান বাড়াতে পারেনি। দলের রানের গতি থেমে গেছে তাদের ধীর ব্যাটিংয়ে। এই সিরিজে বাংলাদেশ দলের ছিল স্পষ্ট ভারসাম্যের অভাব। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ না থাকায় বোলিংয়ে তেমন ধার দেখা যায়নি। সিমন্স বলেছেন, শুধু আমরা না, মুস্তাফিজকে যে কোনো দলই মিস করবে। এই ধরনের উইকেটে মুস্তাফিজ অনেক বড় ভূমিকা রাখতে পারে। শরীফুল ইসলাম দ্বিতীয় ম্যাচেই চোটে পড়ার আক্রমণে ধার হারায় বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন ধারাবাহিকভাবে ব্যর্থ। কোচ সিমন্স বলেন, রিশাদের সিরিজটি ভালো কাটেনি। আমরা জানি কোথায় উন্নতি করতে হবে, সে নিজেও জানে। আমরা তার থেকে অনেক বেশি আশা করি। অধিনায়ক লিটন দাস বলেছেন, আমরা শেষ 2টি ম্যাচে ভালো বোলিং করিনি এবং ফিল্ডিংও ভালো করতে পারিনি, কিন্তু এই পিচে আমরা ভালো ব্যাটিং করেছি। আমাদের বিভিন্ন ব্যাটারের বল করতে শেখা উচিত এবং এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। এই অবস্থায় বাংলাদেশ দলের সামনে আসন্ন শ্রীলঙ্কা সফর আরেকটি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সিমন্স বলেছেন, উন্নতি করতে হবে এবং সেটি দ্রুতই করতে হবে। কোহলির বেঙ্গালুরু না আইআরের পাঞ্জাব, প্রথমবার আইপিএল জিতবে কারা? একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশে জলজল করত এই ত্রয়ীর নাম। 2011 থেকে 17 সাল পর্যন্ত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে 79টি ম্যাচ খেলেছেন এই 3 জন। তো কোহলি, গেইল, ডিভিয়ার্সের মতো খেলোয়াড়কে নিয়ে গড়া শক্তিশালী বেঙ্গালুরু কয়বার আইপিএল জিতেছে, এমন প্রশ্ন কেউ করতেই পারেন। তবে উত্তরটা শুনে তারা হতাশই হবেন। সেই সময় তো নয়, এখনো আইপিএলের চ্যাম্পিয়নের ট্রফি অধরা বেঙ্গালুরুর জন্য। অথচ বেঙ্গালুরু বরাবরই আইপিএল শুরু করে অন্যতম ফেভারিট। 3 বার তো অপেক্ষা ঘুচানোর শেষ মঞ্চে ফাইনাল পর্যন্ত গিয়েও প্রতিপক্ষকে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখেছে বেঙ্গালুরু, যার শেষ 2টিতে কোহলি, গেইল, ডিভিলিয়ার্স 3 জনই ছিলেন বেঙ্গালুরু দলে। 3 বার ফাইনালে উঠে 3 বারই রানার্স আপ। বেঙ্গালুরুর সঙ্গে তুলনা চলতে পারে ফুটবলের নেদারল্যান্ডস দলের। 3 বার বিশ্বকাপের ফাইনালে উঠে 3 বারই যে রানার্স আপ হয়েছে ডাচরা, যার সর্বশেষটি 2010 সালে। দক্ষিণ আফ্রিকায় সেবার প্রথমবার ফাইনালে উঠেই ডাচদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় স্পেন। বেঙ্গালুরু বলতে পারে, এমন ইতিহাস তো আমাদেরও। 2016 সালে আইপিএল ফাইনালে উঠল বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটি ছিল বেঙ্গালুরু তৃতীয় ও হায়দ্রাবাদের প্রথম ফাইনাল। ঠিক যেন 2010 বিশ্বকাপ। ফলো হলো 2010 সালের মতোই, প্রথমবার ফাইনালে উঠেই কোহলিদের হারিয়ে চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। 2016 সালের পর 2025, 9 বছর পর এবার আবার আইপিএল এর ফাইনালে কখনো চ্যাম্পিয়ন না হওয়া 2 দল। এই দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্যটি পাঞ্জাব কিংস। 3 ফাইনালে ব্যর্থ বেঙ্গালুরু কি পারবে চতুর্থ ফাইনালে শিরোপা উৎসব করতে, নাকি দ্বিতীয়বার ফাইনালে ওঠা পাঞ্জাব প্রীতি জিন্তাকে প্রথম ট্রফি উপহার দিয়ে অপেক্ষা বাড়াবে বেঙ্গালুরুর?
এই প্রশ্নের উত্তর দিতেও গলদঘর্ম হতে হয়। লিগ পর্ব দুই দলই শেষ করেছিল সমান 19 পয়েন্ট নিয়ে। তবে নেট রান রেটে 0.071 পয়েন্টে এগিয়ে থাকায় শীর্ষে ছিল শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, রজত পাতিদারের বেঙ্গালুরু ছিল 2-এ। এরপর অবশ্য প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়েই সরাসরি ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু। সর্বশেষ দুটি ম্যাচই জিতেছে বেঙ্গালুরু, এই হিসেবে অবশ্য একটু এগিয়ে রাখা যায় কোহলিদের। কিন্তু আজ তো ফাইনাল, আর ফাইনালে তো আগের ফলের কোনো মূল্য নেই। ভালো খেলতে হবে প্রতিপক্ষের চেয়ে, মূল কথা এটি। ৩,৯৩৫ দিন, বছরে হিসাব করলে 10 বছর 282 দিন। এতদিন পর কাল স্বীকৃত টি-20তে ফিরছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন এই সংস্করণে নিজের সেরা বোলিং করেই। রোববার ভাইটালিটি ব্লাস্ট টি-20তে ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে বোলিং ওপেন করা অ্যান্ডারসন 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। 42 বছর বয়সী অ্যান্ডারসনের আগের সেরা ছিল 23 রানে 3 উইকেট। 2009 টি-20 বিশ্বকাপে ক্রিকেট তীর্থ লর্ডসে ইংল্যান্ডের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটি খেলেন অ্যান্ডারসন। এই রোববারের আগে এই সংস্করণে খেলা 44 ম্যাচে অ্যান্ডারসনের সেটাই ছিল একমাত্র 3 উইকেট। অ্যান্ডারসন ভেঙেছেন এক ইংলিশ খেলোয়াড়েরই রেকর্ড। নামটা অবশ্য খুব পরিচিত নয়, আমজাদ খান। 2009 সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টই খেলেছিলেন এই পেসার। একই বছরে ইংল্যান্ডের হয়ে একটি আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন আমজাদ। 2012 সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্বীকৃত টি-20 খেলার পর 9 বছর 51 দিনে সংস্করণে কোনো ম্যাচ খেলেনি তিনি। 2021 সালে ডেনমার্কের হয়ে একেবারে আন্তর্জাতিক টি-20তেই ফেরেন 41 বছর বয়সে। ডেনমার্কের হয়ে মোট 8টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন আমজাদ। টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে রেকর্ড গড়লেও অ্যান্ডারসন টি-20তে প্রত্যাবর্তনের রেকর্ড আছেন অনেক পেছনে। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলা অ্যান্ডারসন আছেন 29 নম্বরে। সবচেয়ে বেশি দিন পর স্বীকৃত টি-20তে ফেরার রেকর্ডটা র্যান টাপিনের। 2008 সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্টে জ্যামাইকার বিপক্ষে অভিষেক বাহামার এই অলরাউন্ডারের। 2025 সালের 19 এপ্রিল পর্যন্ত টাপিনের সেটিও হয়েছিল স্বীকৃত টি-20তে একমাত্র ম্যাচ। এই বছরের 20 এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাহামা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলে 17 বছর 73 দিনের নির্বাসন কাটিয়ে ফেরেন 39 বছর বয়সী টাপিন। এরপর বাহামার হয়ে আরো 3টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন তিনি। টাপিনের আগের রেকর্ডটা ছিল বাহার। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা এসেছে। 33 বছর বয়সী ক্লাসেন লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এটা আমার জন্য দুঃখের দিন। ভবিষ্যতে আমার এবং পরিবারের জন্য যা ভালো হতে পারে সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটা সত্যি খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন আমার মনে হয় এই নিয়ে কোনো খচখচানি নেই। তবে বিশ্ব ক্রিকেটে ক্লাসেনকে চিনেছে সাদা বলের 2 সংস্করণ দিয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে এবং টি-20 এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরো মনোযোগী হতে গত বছরের জানুয়ারিতে 4 টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারের ইতি টেনেছেন। তাই ধারণা করা হয়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ারকে হয়তো আরো লম্বা করবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড গত এপ্রিলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা যে 18 ক্রিকেটারের নাম প্রকাশ করেছে তাতে ক্লাসেনকে রাখা হয়নি। সেই অভিমানেই জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিনা কে জানে। এমন নয় যে ক্লাসেন ফর্মে ছিলেন না। এবারের আইপিএলে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ লিগ থেকে ছিটকে গেলেও তিনি 172.69 স্ট্রাইক রেটে 40.27 গড়ে করেছেন 487 রান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলেন 105 রানের অপরাজিত ইনিংস। 3 অঙ্কে পৌঁছান 37 বলে, যা আইপিএল ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ওই টুর্নামেন্টে ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা তার নাম দিয়েছিলেন হালাকু খান। হালাকু খান ছিলেন মঙ্গোলীয় শাসক। রাজ্যের পর রাজ্য জয় করা নৃশংস এই যোদ্ধা সেই সময় মুসলিম বিশ্বের প্রধান নগর বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ক্লাসেনের 67 বলে 109 রানের ইনিংসটি রমিজকে তেমনই ধ্বংসযজ্ঞের কথাই মনে করিয়ে দিয়েছিল। গত বছর স্বীকৃত টি-20 105 ছক্কা মেরেছিলেন ক্লাসেন, যা 2024 সালে দ্বিতীয় সর্বোচ্চ। এমন এক ব্যাটসম্যানকে নিশ্চিতভাবে মিস করার কথা দক্ষিণ আফ্রিকার। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হার, হতাশা, হাহাকার, বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল দশা। কোহলির বেঙ্গালুরু না আয়ারের পাঞ্জাব, প্রথমবার আইপিএল জিতবে কারা?
10 বছর 282 দিন পর টি-20তে ফিরে অ্যান্ডারসনের রেকর্ড আবার রেকর্ডও নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দক্ষিণ আফ্রিকার হালাকু খান খ্যাত ক্লাসেনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।